আমরা এই ভিডিওতে আলোচনা করব ভিক্টোরিয়ান কম্প্রোমাইজ নিয়ে। ভিক্টোরিয়ান কম্প্রোমাইজ 19 শতকের ভিক্টোরিয়ান যুগের একটি ধারণা, যা ঐতিহ্যবাহী ভিক্টোরিয়ান মূল্যবোধ এবং সমাজের দ্রুত পরিবর্তনের মধ্যে একটি ভারসাম্য প্রতিষ্ঠা করতে চেয়েছিল। এটি ছিল সেই সময়ের শিল্পায়ন, নগরায়ন এবং নতুন দৃষ্টিভঙ্গির উত্থানের ফলে আসা চ্যালেঞ্জগুলোর সাথে পুরনো মূল্যবোধগুলির একত্রিত করার চেষ্টা। এই কম্প্রোমাইজ সাধারণত সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য, কিন্তু সেই সময়ের সামাজিক এবং রাজনৈতিক বিরোধগুলির সমাধান করার উপায়ও ছিল এই কম্প্রোমাইজ। এর মূল কিছু দিক ছিল, যার মধ্যে অন্যতম হচ্ছে নৈতিক ও সামাজিক রক্ষণশীলতা, শিল্পায়ন এবং শ্রেণীবিভেদ, লিঙ্গ ভূমিকা, ধর্মীয় ও পৃথিবীজ্ঞান সম্পর্ক। প্রথমে আসা যাক নৈতিকতা ও সামাজিক রক্ষণশীলতার বিষয়ে। ভিক্টোরিয়ান সমাজে কঠোর নৈতিক বিধি ছিল, যেমন যৌন সতর্কতা, পারিবারিক মূল্যবোধ এবং সামাজিক শৃঙ্খলা। শিল্পায়ন এবং শ্রেণীবিভেদের ক্ষেত্রে বলা যায়, শিল্পায়ন বৃদ্ধি পেলেও ভিক্টোরিয়ান কম্প্রোমাইজ দারিদ্র্য ও শ্রেণী বিভাজন লুকানোর চেষ্টা করছিল, যা সমাজের গভীরে বিদ্যমান ছিল। লিঙ্গ ভূমিকার ক্ষেত্রে বলা যায়, ভিক্টোরিয়ান সমাজে কঠোর লিঙ্গভিত্তিক ভূমিকা ছিল, যেখানে নারীদের মূলত পরিবারের শুদ্ধতার রক্ষক হিসেবে দেখা হতো, কিন্তু একই সময়ে নারীদের অধিকারের প্রতি সমাজের সচেতনতা বাড়ছিল। ধর্মীয় পৃথিবীজ্ঞানের সম্পর্কটাও ইম্পর্ট্যান্ট। এই ক্ষেত্রে বলা যায়, ভিক্টোরিয়ান যুগে ধর্ম এবং বিজ্ঞানের মধ্যে বিরোধ দেখা দেয়, যেমন ডারউইনের বিবর্তনের তত্ত্ব উত্থান ঘটেছিল এই সময়ে, যার ফলে সমাজের ধর্মের স্থান নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। কিছু বিপরীতমুখিতাও দেখা গিয়েছিল, যেমন ভিক্টোরিয়ান কম্প্রোমাইজ প্রায়ই বিপরীতমুখী ছিল, যেখানে নৈতিক শৃঙ্খলার বাহ্যিক দৃষ্টিভঙ্গি সমাজের গোপন বাস্তবতাগুলোকে আড়াল করেছিল, যেমন দারিদ্র্য, শোষণ এবং সামাজিক অস্থিরতা। প্রকাশ্যে সঠিক আচরণের উপর জোর দেয়া হলেও ব্যক্তিগত জীবনেও অনেক কঠিন সংগ্রাম চলছিল, বিশেষ করে যৌনতা, শ্রেণী সংগ্রাম এবং মানানসই হওয়ার চাপের মতো বিষয়গুলি। সংক্ষেপে যদি আমরা ভিক্টোরিয়ান কম্প্রোমাইজ সম্পর্কে বলতে যাই, তাহলে বলা যায়, ভিক্টোরিয়ান কম্প্রোমাইজ ছিল সেই যুগের একটি প্রচেষ্টা, যা তার নৈতিক আদর্শ এবং আধুনিক জীবনের দ্রুত পরিবর্তন, যেটা কিনা প্রায়শই দ্বন্দ্বপূর্ণ ছিল, সেই বাস্তবতার মধ্যে ভারসাম্য বজায় রাখতে চেয়েছিল। আমার সাজেশনে থাকা সব প্রশ্নের উত্তর, যেখানে সহজভাবে দেয়া রয়েছে, সকল উত্তর সাথে রয়েছে বাংলা সামারি বা বাংলা ট্রান্সলেশন, বাংলা অনুবাদ সহ। পিডিএফ গুলো কিনতে আমার ইনবক্সে যোগাযোগ করতে পারো। পেজের লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আমাদের চ্যানেলে সাধারণত প্রত্যেকটা বর্ষের আলাদা আলাদা কোর্স রয়েছে। তুমি যদি সেকেন্ড ইয়ারের পরীক্ষার্থী হয়ে থাকো, তবে সেকেন্ড ইয়ারের পরীক্ষার শেষে তৃতীয় বর্ষের নতুন একটা কোর্স শুরু হতে যাচ্ছে। সেখানে ভর্তি হওয়ার জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো।